আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কই মাছের দারুণ মজাদার একটি রেসিপি। আলু দিয়ে এই কই মাছের ঝোলটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই মজার এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে 5টা কই মাছ নিয়েছি রান্না করার জন্য। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু খোসা ছাড়িয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহও রাখতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হাফ চা চামচ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব টালা জিরা গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এই মশলার সাথে আমি প্রথমে মাছটাকে একটু জাল দিয়ে কষিয়ে নেব। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা আগে একটু কষিয়ে নিলে ভালো হতো, আমি পরে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা মশলার সাথে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি কই মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে এই মশলার সাথে ভালোভাবে জাল করে কষিয়ে নিতে হবে। আর কই মাছটা এভাবে মশলার সাথে আগে একটু কষিয়ে নিলে এই মাছের টেস্টটাও খুবই ভালো লাগে। তবে কেউ চাইলে মাছগুলো ভেজে নিতে পারেন হালকা করে। তবে আজকে মাছটা ভাজছি না, আমি মাছটাকে এভাবে কষিয়ে রান্না করব। আলু দিয়ে এভাবে কষিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি। মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন মাছটা ভালোভাবে জাল করে নিতে হবে। মাছটা খুব ভালোভাবে জাল করে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। আর এভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো মাছটা আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো মশলা থেকে তুলে নেব। সম্পূর্ণ মশলাটা তুলে নেব না, কারণ এই মশলাতেই আমি আলুটা কষিয়ে নেব। আর এখানে কোনো মশলা লাগবে না, শুধুমাত্র মশলা থেকে মাছগুলো তুলে নেব। আমি মশলা থেকে মাছগুলো তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আর দিয়ে দেব 2টা তেজপাতা। তেজপাতা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এখন মশলার সাথে আলুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু এখন আর কোনো মশলা লাগবে না, এই মশলাতেই হয়ে যাবে রান্নাটা। চুলার আঁচটাকে অল্প রেখে মশলার সাথে আলুটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আলুটা যত ভালোভাবে কষা হবে টেস্টটাও বাড়বে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। আর এখন আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হলে তরকারির টেস্টটাও বাড়বে। আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা খুব বেশি ঘন অথবা পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের ঝোল হবে, সেই আন্দাজে পানিটা দিয়ে দিলাম। আর আলু দিয়ে কই মাছের ঝোলটা একটু পাতলা টাইপের খেতেও ভালো লাগবে। তবে এখানে আপনাদের পছন্দ মতো ঝোলের পানি দিতে পারেন, যে যতটা রাখতে চান। তরকারির ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আলুর মধ্যে সব দিয়ে দিয়েছি। এখন তরকারিটা আমি আরও 5-6 মিনিট মতো রান্না করে নেব। তরকারিটা রান্না করা শেষ পর্যায়ে এখন এর মধ্যে আরও 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি।
সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তরকারির ঝোলের সাথে মিলিয়ে নেব। তরকারির ঝোলটা আর খুব বেশি শুকাবো না, এরকমই থাকবে অনেকটা। আর আলু দিয়ে কই মাছের ঝোল এরকম একটু পাতলা খেতে ভালো লাগবে, তবে এখানে আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। আলু দিয়ে কই মাছের ঝোল রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। দারুণ সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে কই মাছের ঝোল সাদা গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে খেতে। খুবই সহজ, সিম্পল এবং কমন একটি রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।